বিষয় ভাই। আপনি বিজনেসটা করবেন কি করবেন না এটা একান্ত আপনার ব্যাপার। বাট আমি আপনাকে বোঝাইতে পারি, বা আমি যেটা ভোগ করছি সেটা বলতে পারি, বাট আমি কিন্তু আপনাকে প্রেশার ক্রিয়েট করতে পারি না। আপনি যদি বুঝতে পারেন আপনিও করতে পারবেন। দেখেন, আরেকটু ফিল করতে পারবেন, বা আমি আরো গভীরভাবে আমি ফিল করতে পারি কখন জানেন? যখন আমি চিন্তা করি যে ডিএক্সএন এর যে সুযোগটা আমি পাচ্ছি, যে গ্লোবালি বেনিফিটটা আমি নিচ্ছি, এইটা যদি ডিএক্সএন ছাড়া, ধরেন যে ডিএক্সএন আমার ভালো লাগে না, অনেকে বলে না তো ডিএক্সএন ভালো লাগে না, আচ্ছা ঠিক আছে ভালো লাগে না, ডিএক্সএন ধরেন আমারও ভালো লাগে না, সাপোজ এক্সাম্পল। তাহলে ডিএক্সএন এর বাইরে গিয়ে যদি আমি এই সেম ইনকামটা করতে চাই, সেম বিজনেসটা করতে চাই, তাহলে কি করতে হবে আমাকে? আমি মধ্যবিত্ত করে সন্তান। এখন দেখেন, আমি যদি মনে করি যে ডিএক্সএন এর বাইরে গিয়ে আমি ব্যক্তিগতভাবে আমি ব্যক্তিগতভাবে 100+ কান্ট্রি থেকে ইনকাম করব, 100+ কান্ট্রিতে দোকান দিব, 100+ কান্ট্রিতে আমি ব্যবসা করব, তাহলে আমাকে কি করতে হবে বলেন? আমি যদি 100+ কান্ট্রিতে ব্যবসা করতে চাই, 100+ দেশের দোকান দিয়ে ব্যবসা করতে চাই, আমাকে কি করতে হবে? ফার্স্টে যেটা লাগবে সেটা হচ্ছে টাকা। আচ্ছা, তাহলে 100টা কান্ট্রিতে যদি আমি দোকান দিয়ে বিজনেস করতে চাই, তাহলে প্রথমত আমাকে যেটা করতে হবে, 100টা কান্ট্রিতে আমাকে যেতে হবে না? না গিয়ে ব্যবসা করতে পারবো? ব্যবসা তো পরের কথা, বাট আমি প্রত্যেকটা কান্ট্রিতে কোথায় দোকান দিব, কিসের দোকান দিব, মানে কোথায় আমি দোকান দিব এবং কিসের ব্যবসা করব, এটা আমাকে দেখতে হবে না? তাহলে 100+ কান্ট্রিতে আমাকে ফার্স্টে কি করতে হবে? একটা পরিদর্শন করতে হবে, যেতে হবে আমাকে পাসপোর্ট ভিসা করে। 1 সপ্তাহ বা 2 সপ্তাহ, 10 থেকে 15 দিন প্রত্যেকটা কান্ট্রিতে আমাকে ভিজিট করতে হবে। কোথায় দোকান দিব, কিসের দোকান দিব, অনুমোদন নেওয়ার জন্য। যদি 100টা কান্ট্রিতে আমি যদি মানে প্র্যাকটিক্যালি ভিজিট করতে যাই 1 সপ্তাহ বা 10 দিন 15 দিন করে, মানে প্রত্যেকটা কান্ট্রিতে যাব, 10 দিন থাকবো, কোথায় দোকান দিব, কিসের দোকান দিব দেখে আবার অন্য দেশে যাব। অর্থাৎ আমি সৌদি আরবে যাব, কোথায় দোকান দিব, কিসের দোকান দিব দেখবো, 10 দিন থাকবো, চলে যাব কাতারে। কাতারে দেখাশোনা করে আমি চলে যাব সিঙ্গাপুরে, সিঙ্গাপুরে দেখাশোনা করে চলে যাব মালয়েশিয়াতে, মালয়েশিয়াতে দেখাশোনা করে চলে যাব নিউ ইয়র্কে, নিউ ইয়র্কে দেখাশোনা করে চলে যাব আমি সুদানে, সুদানে দেখাশোনা করে আমি চলে যাব মানে ফ্রান্সে, স্পেনে, ইতালিতে, কানাডাতে। এইভাবে 100+ কান্ট্রিতে যদি আমি পরিদর্শন করতে চাই, তাহলে কি পরিমাণ ইনভেস্ট আমাকে করতে হবে বলেন আপনারা? বা সেই ইনভেস্ট করার এবিলিটি কি আমার আছে বা ছিল? সেই 100+ কান্ট্রিতে ভিজিট করার এবিলিটি তো আমার ছিল না, ব্যবসা তো দূরের কথা। কিন্তু মজার বিষয় কি জানেন? সেই 100+ দেশে ভিজিট না, অলরেডি সেই 100+ কান্ট্রিতে দোকান স্টিল নাও কন্টিনিউ কোম্পানি করে রাখছে, দোকান করে রাখছে, প্রোডাক্ট সেখানে অ্যাভেলেবেল করে রাখছে। এখন শুধু আমি সিস্টেমটাকে কাজে লাগিয়ে আমি কাস্টমার ক্রিয়েট করে সেই 100+ কান্ট্রিতে ক্রয় বিক্রয় করে গত 3.5 বছর আমি একটা অবস্থান কিন্তু তৈরি করেছি। যেটা আমার জন্য অসম্ভব ছিল, অগণিত টাকা লাগতো, এই অসম্ভব বিষয় ছিল, সেইটা কিন্তু অলরেডি আমি ভোগ করছি। আমি সৌদি আরবে না গিয়েও সৌদি আরবের রিয়াল ইনকাম করছি, মালয়েশিয়াতে না গিয়েও মালয়েশিয়ার রিঙ্গিত ইনকাম করছি, আমি ইউরোপে না গিয়েও ইউরোপের ইউরো কিন্তু আমি ইনকাম করছি, সিঙ্গাপুরে না গিয়েও সিঙ্গাপুরের ডলার ইনকাম করছি। তাহলে আমি গত 3.5 বছরে যদি 100+ কান্ট্রিতে ইনকাম করতে পারি, তাহলে আগামী 2 বছর বা 3 বছর কাজ করে আপনি কি 50টা দেশ থেকে ইনকাম করতে পারবেন না? আপনি কি 20টা দেশ থেকে ইনকাম করতে পারবেন না? এখন মজার বিষয় হচ্ছে, আপনি এই টাইপের বিজনেস করতে চান কিনা, এটা ইম্পর্টেন্ট। ভাই, সবার সব পেশা ভালো লাগে না, সবাই ডান্সার হইতে চায় না, সবাই সিঙ্গার হইতে চায় না, সবাই অভিনেতা হইতে চায় না, সবাই বিজনেসম্যান হইতে চায় না, সবাই পাইলট হইতে চায় না। কিন্তু প্রত্যেকটা পেশাকে আমি রেসপেক্ট করি, প্রত্যেকটা পেশাই বেটার বা ভালো। এখন আপনি কোনটাকে ভালো মনে করছেন, আপনি কোনটার মধ্যে আনন্দ খুঁজে পাচ্ছেন, আপনার কাছে কোনটা পছন্দনীয়, এইটা ইম্পর্টেন্ট। আপনি দোকানে যখন একটা কাপড় কিনতে যান, একটা শার্ট পিস কিনতে চান, সেখানে বিভিন্ন টাইপের কালারের শার্ট পিস থাকে না? আপনি 10টা দেখে একটা নিয়ে আসেন, আবার আপনার পরেই একজন ব্যক্তি গিয়ে আপনি যেটা রেখে আসছেন ওই ওই ব্যক্তি আবার ওইটাই কিন্তু বাছাই করে নিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি গ্লোবালি বিজনেস করতে চান কিনা, আপনি মাল্টি ন্যাশনালি বিজনেস করতে চান কিনা, আপনি মাল্টি কারেন্সি ইনকাম করতে চান কিনা? যদি চান তাহলে ডিএক্সএন আপনার জন্য বেটার একটা অপরচুনিটি, গ্লোবাল একটা অপরচুনিটি। এখন এটা কিভাবে? দেখেন, আপনি ঘরে বসে
আপনি চাইলে সৌদি আরবে কাস্টমার ক্রিয়েট করতে পারেন, আপনি চাইলে মালয়েশিয়াতে কাস্টমার ক্রিয়েট করতে পারেন, আপনি চাইলে সিঙ্গাপুরে আপনার কাস্টমার ক্রিয়েট করতে পারেন। এইভাবে আপনি চাইলে 10টা কান্ট্রিতে 10টা কাস্টমার আপনি ক্রিয়েট করতে পারেন। ছোট থেকে শুরু করেন। একটা কথা আছে না যে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরতল। আমি কি করেছি, আমি যখন বিজনেসটা স্টার্ট করি আমি যখন বিজনেসটা স্টার্ট করি আমার প্রথম স্পন্সর ছিল বাহারাইনে। কোথায় বলেন তো? বাহারাইনে। দেখেন বিজনেসটা কিভাবে স্টার্ট হয়। প্রথম আমি যখন বিজনেস স্টার্ট করি, এক সপ্তাহ পরে প্রোডাক্ট ইউজ করি, ট্রেডিং করি, ভালো লাগা জায়গা তৈরি হয়। আমার একটা ভাতিজা থাকে বাহারাইন, আমি তাকে ফোন দিয়ে বলি যে আমি ডিএক্সএন এর সাথে কাজ শুরু করছি, মালয়েশিয়ান কোম্পানি, বাংলাদেশও আছে, তবে বাহারাইনও আছে। বাহারাইনের ব্যাটলগো বিল্ডিং এ আমাদের একটা অফিস আছে বা শোরুম আছে, তুমি গিয়ে সেখানে দেখতে পারো। সে ওইখানে গিয়ে অফিস বললো যে আমার শুক্রবারে ছুটি আছে, সে শুক্রবারে যাবে। শুক্রবারে গিয়ে সে আমাকে ভিডিও কলে অফিস দেখায়, প্রোডাক্ট দেখায়, শোরুম দেখায়। সেখানে দেখে হিউজ প্রোডাক্ট সেখানে ডিসপ্লে করা, এবং সবচেয়ে দামি বিল্ডিং এ দামি একটা মানে মানে অফিস প্লাস শোরুম, সেখানে ছোট ছোট রুম করা। আরবিরা এক রুমে ট্রেনিং করতেছে আরবিতে, তারপরে ওই নেপালি, ফিলিপাইনি, হিন্দি যারা বসে তারা হিন্দিতে ট্রেনিং করতেছে, বাঙালিদের জন্য আলাদা রুম। সে কিন্তু দেখে মোটিভেট, এবং সে কিন্তু আমার সাথে বিজনেসটা স্টার্ট করার জন্য সহমত পোষণ করে। আজকে সেই একজন ব্যক্তির মাধ্যমে বাহারাইনে এখন আমার প্রায় বাহারাইনে প্রায় 300 350 কিন্তু কাস্টমার বা মেম্বার। এইভাবে যখন আমি 20টা দেশে 20 জন কাস্টমারকে আমি মানে স্পন্সর করলাম, কিছু পরিচিত কিছু অপরিচিত, কিছু ফেসবুক ফ্রেন্ড কিছু পরিচিত ফ্রেন্ড কিছু ভাই ব্রাদার, এইভাবে যখন কিছু ব্যক্তিকে আমি সেখানে বিজনেস পার্টনার হিসেবে নিয়োগ দিলাম বা আমার সাথে ব্যবসাটা স্টার্ট করলো, আমার যাত্রা কিন্তু স্টার্ট। কিন্তু মজার বিষয় দেখেন, আমি যে এই বাংলাদেশে বসে বহির্বিশ্বের একাধিক কান্ট্রিতে বিজনেস করছি, ক্রয় বিক্রয় করছি, বাট আমাকে সেখানে যাওয়া লাগবে না, যাওয়াটা বাধ্যতামূলক না। আমি চাইলে ঘরে বসে বাড়িতে বসে কিন্তু আমি আমার বিজনেস কন্টিনিউ করতে পারি। ঠিক আপনিও তাই, আপনি স্টুডেন্ট, আপনি চাকরিজীবী, আপনি ব্যবসায়ী, আপনি গৃহিণী, কোনো সমস্যা নাই। আপনি চাইলে আপনার ঘরে বসে আপনি বিজনেসটা কন্টিনিউ করতে পারেন, ঘরে বসে বিজনেসটা রান করতে পারেন, ঘরে বসে আপনি বিজনেসের বীজ বিভিন্ন কান্ট্রিতে রোপণ করতে পারেন।